ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস রয়েছে এবং সম্প্রতি বাংলাদেশের মধ্যে সম্পর্কেরও উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু অধ্যুষিত দেশ ভারত, বিশেষ করে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশকে লক্ষ্য করে যে প্রোপাগান্ডা বা মিথ্যাচার প্রচার করছে তা বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলো মুসলমানরা ভারতকে বয়কটের ডাক দিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। দেশটির সরকার ভারতীয়দের পর্যটক ভিসা বাতিলের একটি হিড়িক শুরু করেছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার প্রায় 99% মানুষ ভিসা পেতেন। তবে সম্প্রতি আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নতুন নীতির আওতায় যারা আমিরাতের পর্যটন করতে যাবেন তাদেরকে আরো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। এখন থেকে পর্যটকদের হোটেল বুকিং এবং বিমানের টিকিট কপি জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। যারা স্বজনের বাড়িতে থাকতে চান তাদের সেই সম্পর্কে যথাযথ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এছাড়াও আমিরাতের নতুন ভিসা নীতির অংশ হিসেবে একজন পর্যটকের তার হোটেলের রিজার্ভেশন, বিমানের টিকিট এবং ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হবে। এছাড়াও দুবাই যাওয়ার জন্য পর্যটকের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে তার ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার মাধ্যমে। এছাড়াও দেশটির যাওয়ার আগে শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। এই নতুন নিয়মে ভারতের পর্যটনের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। ভারতে বিরুদ্ধে মুসলিম বিশ্ব উত্তেজনা ও বয়কটের কণ্ঠস্বর বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ভারতের নতুন চাপ সৃষ্টি করা হয়েছে। এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম DWF নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে ভারত মিথ্যা তথ্য বা ভুয়া তথ্যের প্রচারের শীর্ষে রয়েছে। বিশ্বের অর্থনৈতিক ফোরামে WEF গ্লোবাল রিস্ক 2024 শীর্ষ প্রতিবেদনে এই বিষয়গুলো উঠে এসেছে। প্রতিবেদনের বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে এই মিথ্যা বা ভুয়া তথ্য ছড়ানোর বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে মিথ্যা তথ্য ও ভুয়া তথ্য ছড়ানোর দিক থেকে শীর্ষ রয়েছে ভারত। ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে তাদের মিথ্যা ও অপপ্রচারকে কেন্দ্র করে দেশ বিদেশে সমালোচনা তুঙ্গে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকার, সাধারণ জনগণ তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়াও সরকার কর্তৃপক্ষ ভারতীয় মিডিয়া অপপ্রচারের ব্যাপারে নিন্দা জানিয়েছে। এদিকে আদালতে ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে রিট করা হয়েছে।